আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, রাতে এই 4টি কাজ না করে কখনোই ঘুমাবে না। প্রথমত, কারো সাথে ঝগড়া বিবাদ চলছে আর এই ঝগড়া বিবাদ মীমাংসা না করে রাতে কখনোই ঘুমাবে না, কারণ তোমার মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। এই ঝগড়া বিবাদ মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার ব্যাপারে সাক্ষ্য দেয়, তোমার ব্যাপারে আল্লাহর কাছে বিচার দায়ের করে, তখন সে সময় তুমি কি করবে, কি জবাব দিবে? দ্বিতীয় কাজটি হলো, কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না। আল্লাহ তাআলা তোমার উপর যে ফরজ কাজগুলো নির্ধারণ করেছেন, সে কাজগুলো আদায় না করা পর্যন্ত ঘুমাবে না। মনে করেন এশার নামাজ একটি ফরজ হুকুম, আপনি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ যদি এই সময়ে আপনার জন্য মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেয়, তাহলে সেই নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি জবাব দেবেন? 3 নম্বর বিষয়টা হলো, গুনাহ থেকে তওবা না করা পর্যন্ত ঘুমাবে না। মনে করুন আপনি দিনের বেলায় কোনো জেনে বা না জেনে কোনো গুনাহ করলে আর তওবা না করে রাতে ঘুমিয়ে পড়লেন, আর ওই তওবা না করা অবস্থায় যদি আজরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে যায় আর আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে সেই গুনাহের কারণে কি জবাব দিবেন? চতুর্থ কাজটি হলো, ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবেন না, কারণ তোমার মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। রাতের বেলায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে সর্বদা এইসব কাজগুলো করার চেষ্টা করতে হবে এবং তারপর রাতে ঘুমাতে যেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটি থেকে আমরা আজকে যা শিখতে পারলাম সেই কাজগুলো করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং কমেন্টে আমিন লিখে ফেলুন, অথবা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।